প্রতিদিন ব্রাজিলে বিশ্বকাপে খেলায় 10,000-এর মতো সেভেন আপ আছে খেললি গিয়া ব্রাজিল থেকে বাদি বিশ্বকাপে আমি চ্যালেঞ্জ করছিলাম যদি সৌদি আরবের সাথে হারিয়ে গেছিল বলছিল অনেক কষ্ট করে আর্জেন্টিনা জিতবে, কারণ 1986 সালে যখন মেক্সিকোতে এই ম্যারাডোনা নেয় তখন আমি ক্লাস 7-এর ছাত্র, সেই সময় থেকেই আমি আর্জেন্টিনা করি। এবং গতবার ম্যাচের শেষ খেলা ছিল, বলছিলাম যে 36 ম্যাচ অপরাজিত থেকে 36 বছর পরে আর্জেন্টিনার শেষ ম্যাচ খেলতেছে, সেই মেসির হাতে কাপ যাবে, তবে অনেক কষ্ট করে। সৌদি আরব থেকে একজন আসছিল, উনি বলছিল এলিয়ন দ্বারা আমি বলতে পারি যে আর্জেন্টিনা জিতবে। আমি কোনো এলিয়ন টেলিয়ন না, আমার আত্মবিশ্বাস ছিল। আমার বাড়ি সিরাজদিখান থানা, মুন্সিগঞ্জ জেলা। আমি উত্তরণ যুব সংসদ একটা সরকারি ক্লাবের প্রেসিডেন্ট, এবং সেই হিসেবে আমি বলছিলাম যে আমার ধারণা আর্জেন্টিনা জিতবে। তবে এইবার আর্জেন্টিনা জিতলে আমরা সবসময় ব্রাজিল আমাদেরকে আর্জেন্টিনার প্রতিপক্ষ মনে করে, আমরা প্রতিপক্ষ মনে করি। আমরা চাই ব্রাজিল আর্জেন্টিনা একবার খেলা হোক, দেখা হোক। তবে এবার আছে যেদিন বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল খেলার চিন্তা ভাবনা করি, কিন্তু আসতে পারে না। তবে যেদিন যদি খেলে বাংলাদেশ একটা ঈদের মতো হবে। বাংলাদেশে 60% হলো আর্জেন্টিনা, 30% হলো ব্রাজিল, এবং অন্যান্য 10%। এবং আমরা সবসময় ওদেরকে আহ্বান করি আমাদের সাথে খেলো, আর্জেন্টিনার সাথে খেললে দেখো, তুললে তো সে দাদার আবার খেলে দাদার দাদা পায় আমাদের প্রকল্পে দাদা খেলতো তোমরা, ওইটা নিয়ে দাদার আমল আসো আর্জেন্টিনা কি খেলে শিখো। এবং অনেকেই দেখি গোসল করে আর্জেন্টিনা এসে বলে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আপনারা আসেন, আমাদের দরজা খোলা আছে। এবারে বিশ্বকাপ আর্জেন্টিনার কাছে যাবে, সবাই আশাবাদী। এবং